বিশ্বাস করেন ভাই, টাকা আছে, গাড়ি আছে, কিন্তু বিশ্বস্ত একটা ওয়ার্কশপ নাই যেখানে আপনার প্রিয় গাড়িটা আপনি সারতে পারবেন, কিংবা যে কোনো সমস্যা হলে খুব দ্রুতই সমাধান পাবেন। এরকম একটা বিশ্বস্ত ওয়ার্কশপ পাওয়া যায় না যেখানে আপনার গাড়িটা নিয়ে যাবেন এবং কাজ করাবেন। তো এই কথাটা কেন বললাম, কথা হচ্ছে গাড়ি যদি আপনার থাকে তাহলে আপনার গাড়িতে টুকটাক টুকটাক কিছু কাজ আপনার করাতেই হবে। বিশেষ করে এমন কিছু কাজও বেজে যায় যে এইটার সমাধান আমি জানি না, কিংবা এই সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি যদি ওয়ার্কশপটাতে যাই, মানে ভালো ওয়ার্কশপটাতে যাই, তাইলে ওই ওয়ার্কশপে আমার সমস্যাটা ধরতে পারবে এবং সেটা খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারবে। এইটাকে আমি বলছি বিশ্বস্ততার জায়গা। তো এইরকম একটা ওয়ার্কশপ কিন্তু প্রত্যেকটা গাড়ির মালিকের প্রয়োজন, এবং এই ওয়ার্কশপটা যদি পেয়ে যায় তাইলে তার মোটামুটি অনেক অংশেই খরচটা কমে আসে গাড়ির মেনটেনেন্স খরচ হিসেবে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এই কারণে, যারা মূলত বিশ্বস্ত ওয়ার্কশপ পাচ্ছেন না, আমি আপনাদেরকে খোঁজ দিতে পারবো না যে আপনারা এই ওয়ার্কশপে যান, এই ওয়ার্কশপে গেলে ভালো ধরনের কাজ করাইতে পারবেন। আমি এরকমটা বলবো না, কিংবা এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না যে কারণে আমি মানুষের স্পন্সর করে দেবো, এটা না। আমি শুধু আপনাদেরকে একটু টিপস দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনার বাসার আশেপাশে দুইটা ওয়ার্কশপ আছে। একটা ওয়ার্কশপে ধরেন যে কাজটা করাইতে আপনার 100 টাকা লাগবে, সেই কাজটাই আরেকটা ওয়ার্কশপ আছে যেখানে করাইতে আপনার 200 টাকা লাগবে। তো এখন আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই আপনি 100 টাকার ওয়ার্কশপটা বেছে নেবেন। তো এইখানে আপনারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যেটা হচ্ছে যে আপনার একটা গাড়ি আছে, এই গাড়িটা আপনার অনেক প্রিয় গাড়ি, এবং আপনি যদি এই 100 টাকার ওয়ার্কশপে যান, আপনি এইখানে ভালো একটা সার্ভিস পাবেন বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আপনি যদি 200 টাকার ওয়ার্কশপে যান, তাহলে আমি এখানে 100% বলতে পারি, কারণ এখানে 200 টাকার চার্জ করার কারণও আছে বা রিজনও আছে। ধরেন আপনার এখানে যে জিনিসগুলো দিয়ে সে কাজ করবে কিংবা আপনার সমস্যাটা তুলে ধরার চেষ্টা করবে, সেই সরঞ্জাম অথবা মেশিনগুলো কিন্তু 100 টাকার ওয়ার্কশপে নাই। সুতরাং একটা করতে গিয়ে যদি আরেকটা সমস্যা বেঁধে যায়, তখন কিন্তু আপনার ওই 100 টাকার জন্য আরও 1000 টাকা যেতে পারে। তো আজকে আমি গিয়েছিলাম কার ডক্টরসে, যেটা হচ্ছে কল্যাণপুর এবং দারুসালামের মাঝখানে, যেটা বলা যায় কল্যাণপুরেই পড়ছে। এবং ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমার গাড়িটা টুকটাক কিছু সমস্যা ছিল। সেটা হচ্ছে ধরেন সামনের যে মনিটরটা এবং সামনের এসির যে ভ্যানের যে মনিটর থাকে ছোট ছোট, এইগুলো আসলে লাইটগুলো জ্বলতেছিল না, কাজ করতেছিল না। এইটার সমাধান করতে গেছিলাম, এবং বিশেষ করে আমি একজনের রেফারেন্সে গেছিলাম, আর ওখান থেকে আমি কাজগুলো যে করাইছি খুব সুন্দরভাবে দেখলাম তারা কাজগুলো করলো এবং সুন্দরভাবে আমাকে সমাধান দিল। বিশেষ করে এটা নর্মাল কোনো জায়গায় গেলে হয়তো এরকমটা আমি পাইতাম না। তো আমার একটা ছোট একটা ফিউজ গেছে, ফিউজ যাওয়ার কারণে এগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তো ফিউজটা তারা চেক টেক করে দিয়ে মেশিন দিয়ে কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় কি হয়েছে এটা দেখে দিয়ে তারপরের দিন ফিউজটা লাগাই দেয় এবং সমাধানে আসে। আর একটা বিষয় হচ্ছে যে আমার সামনে হেডলাইটের লাইটগুলো, বাউলগুলো জ্বলে না। তো জ্বললেও এটা ফুল পাওয়ারে জ্বলে না, অল্প অল্প পাওয়ারে জ্বলে। ওইটারও কাজ করাইতে দিছি বিশেষ করে। তো ওইটার মোটামুটি ধরেন কাজ করতে গিয়ে তারা একটা সমস্যা পাইছে যে ফিউজ বক্স আছে, ওই ফিউজ বক্সটা মূলত নষ্ট হয়ে গেছে। ওইটা লাগাইতে হবে নতুন, কত জানি না, এবং আমি ওইখান থেকে লাগাই নাই। তো আমি চিন্তা করছি যে পরবর্তীতে লাগাই নেব। আপাতত যতটুকু চলতেছে এটা দিয়ে আমি চালাইতে পারবো। আর একটা সমস্যা আমার ছিল, সেটা হচ্ছে আমি আমার হর্নটা চেঞ্জ করে ফেলছি। হর্নটা একটা বাজতো আর একটা বাজতো না। পরবর্তীতে আমি রিকন্ডিশন একটা হর্ন লাগাইছি, যে হর্নটা মোটামুটি ভালো রকমের সাউন্ড এবং দুইটা হর্ন একসাথে বাজে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই কাজগুলো আমি করাইছি। ধরেন এগুলো আমি যদি বাহির থেকে করাইতাম তাইলে হয়তো বা আমার 1-150 টাকা লাগতো, কিন্তু আমার এইখানে ধরেন টোটালি তার সার্ভিস চার্জটা দেয়া লাগছে মূলত 500 টাকা। তো কিন্তু আমি ফলাফল এবং আমার চোখের সামনে বসে করছে, আমার কাছে স্যাটিসফাই মনে হয়েছে, আমি নিজে স্যাটিসফাই ওই কাজ দেখে। তো স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকে, এর জন্যই মূলত আপনাদেরকে বললাম যে নর্মাল যে কোনো ওয়ার্কশপ থেকে কাজ না করে একটু দাম বেশি নিলেও সেখানে আপনার গিয়ে আপনার প্রিয় গাড়িটার কাজবাজ করে নিতে পারেন। মাঝে মধ্যে কিছু সমস্যা আছে যেগুলো আসলে নর্মাল কোনো দোকান কিংবা নর্মাল কোনো গ্যারেজ থেকে সারানো সম্ভব না। তো আমার যে সমস্যাটা, এটা আসলে আমি ফিল করছি যে কার ডক্টরসে গেলে এটা সমাধান করতে পারবে। অলরেডি
আমার ভিতরের যে লাইটটা বন্ধ ছিল, মনিটর আসতেছিল না, ওই লাইনটা অলরেডি কমপ্লিট হয়েছে এবং সেরে দিছে আমাকে। আর এখন হচ্ছে আমার হেডলাইটটা জ্বলতেছে না, তো হেডলাইটটা ঠিক করার জন্য কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আশা করি সব কিছু ঠিকঠাকভাবেই কাজ করে নিতে পারবো। তো এটাই। আর আপনারা যদি বলেন যে ভাই আমি আমার বিশ্বস্ত একটা ওয়ার্কশপ আমি আপনাদের কাছে জানতে চাই, এটা জানি অনেকে বলবেন কমেন্টে। তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মানে একটু এক্সপেন্সিভ, ধরেন আপনি যদি কল্যাণপুর কার ডক্টরসে আসেন, তাইলে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করে নিতে পারবেন। বিশেষ করে দামটা একটু বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্কশপে যাবেন সেখানে সকল ধরনের মেশিন আছে কিনা, অ্যাক্সেসরিজ আছে কিনা, সেখানে ডিজিটালি সে স্ক্যান করতে পারবে কিনা গাড়িটা, এ সমস্ত জিনিসগুলো দেখেই কিন্তু আপনারা ডিসাইড করবেন যে ওখানে যাবেন কিনা। তবে নর্মাল যে কোনো ওয়ার্কশপে গেলে আপনি সাধারণ যে সার্ভিসটা পাবেন সেটাই আপনি পাবেন। তবে একটু এক্সপেন্সিভ হলেও আপনারা ভালো একটা ওয়ার্কশপে গিয়ে আপনার প্রিয় গাড়িটাকে সারানোর চেষ্টা করবেন, এতে আপনি ভালো একটা ফল পাবেন। কষ্ট হলেও, টাকা খরচ হলেও ভালো একটা ওয়ার্কশপ নির্বাচন করুন এবং সেখান থেকে আপনার প্রিয় গাড়িটিকে সেরে নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।